চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের জন্য বেইজিং সফরে গিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সফরসঙ্গীরা। মার্কিন সংবাদ মাধ্যম মিরর ইউএস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সফর শেষে চীন থেকে পাওয়া সব উপহার ফেলে দেওয়া হয়, এমনকি সফরে ব্যবহৃত বিশেষ বার্নার ফোনও দেশে ফেরার আগেই ধ্বংস করা হয়। প্রতিবেদনে বলা হয়, সাইবার নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে ট্রাম্পের সফরসঙ্গীদের ব্যক্তিগত মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিতে নিষেধ করা হয়েছিল। এর পরিবর্তে তাদের হাতে দেয়া হয় অস্থায়ী ব্যবহারের জন্য বার্নার ফোন। সাধারণত বিদেশ সফরে নিরাপত্তার ঝুঁকি কমাতে এ ধরনের ফোন ব্যবহার করা হয়। তুলনামূলকভাবে কম প্রযুক্তি নির্ভর ও সীমিত সুবিধা সম্পন্ন হওয়ায় এসব ফোন হ্যাক হলেও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা কম থাকে। প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন প্রতিনিধি দল আমেরিকায় ফেরার আগে ব্যবহৃত ফোনগুলো ধ্বংস করে দেয়। এছাড়া চীনের পক্ষ থেকে দেয়া স্মারক চিহ্ন, ব্যাজ সহ বিভিন্ন উপহারও এয়ারফোর্স ওয়ানে ওঠার আগেই ফেলে দেওয়া হয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই কিছু নির্দিষ্ট দেশে সফরের সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে আসছে। তাদের আশঙ্কা, মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে হ্যাকিং, ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানো কিংবা গোপনে তথ্য সংগ্রহের চেষ্টা হতে পারে। এমনকি বন্ধ থাকা ডিভাইসও নজরদারির আওতায় আসতে পারে বলে মনে করেন গোয়েন্দারা। এর আগে স্থানীয় সময় বুধবার বেইজিং পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।